একটা ট্রফি, দুই ক্যাপ্টেন, ফটো সেশন, ঐতিহাসিক সিআরবিতে ক্রিকেটের জ্বর চট্টগ্রামে। চট্টগ্রামের সিআরবি, চট্টগ্রামের মানুষ কিংবা চট্টগ্রামে ঘুরতে এসেছেন এমন মানুষ সিআরবি চেনেন না এমন সংখ্যা বোধহয় খুবই বিরল। চট্টগ্রামের ঐতিহাসিক সিআরবি, যার পুরো অর্থ সেন্ট্রাল রেলওয়ে বিল্ডিং, যেটার সামনের এই খোলা মাঠটাই সবাই চেনেন। ভেতরের অংশটা বাইরে থেকে দেখা গেলেও সেখানে জনসাধারণের প্রবেশাধিকার সংরক্ষিত থাকে। মূলত রেলওয়ের কর্মচারী কর্মকর্তা ছাড়া ভেতরে প্রবেশ করতে পারেন না বাইরের কেউ। তাই ভেতরের এই সুন্দর বিল্ডিংগুলো অনেক জনসাধারণই খুব একটা দেখতে পারেন না। অনেক আগের এক ইতিহাস, দেখতেই পাচ্ছেন। বিল্ডিং এখন পর্যন্ত সংরক্ষণের জন্য সব রকম চেষ্টায় আছে রেলওয়ের। মূলত এই বিল্ডিংটা করা হয়েছে আজ থেকে প্রায় 150 বছর আগে, ব্রিটিশ শাসনামলে। একটুখানি প্রথম থেকে জানা যাক। 1862 সাল, ব্রিটিশ শাসনামলে বাংলাদেশের ভূখণ্ডে প্রথমবারের মতো রেল লাইন চালু করা হয় কুষ্টিয়ার জগতি থেকে দর্শনা পর্যন্ত। এর প্রায় 30 বছর পরে আসামের অধীনে চট্টগ্রামের এই অঞ্চলে প্রথমবারের মতো রেল লাইন সম্প্রসারিত হয়। তার পরপরেই এই সিআরবি প্রতিষ্ঠিত হয় 1899 সালে। ব্রিটিশ শাসনামল থেকে শুরু করে পাকিস্তান পিরিয়ড, এরপরে বর্তমান সময়, সবসময় রেল লাইনের অনেক বড় একটা মঞ্চায়ন হয়েছে এখান থেকেই। মুক্তিযুদ্ধেরও অনেক অনেক ইতিহাস আছে এই সিআরবিকে কেন্দ্র করে। এখানে আছে সিআরবির অনেক শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতি নামফলক। প্রতি বৈশাখেই এই সিআরবির চত্বরে, অর্থাৎ নিচের যে খোলা মাঠটা আছে, সেখানে মেলা কিংবা উৎসব অনুষ্ঠিত হয়। এছাড়া বলি খেলার মতো বড় বড় আয়োজনও হয় সিআরবির পাদদেশে। খুব স্বাভাবিকভাবেই চট্টগ্রামবাসীর জন্য সিআরবি অনেক ঐতিহ্য আর গর্বের একটা জায়গা। 150 বছর পুরনো এই ভবনের নান্দনিকতা এখনো মুগ্ধ করে যে কাউকে। রেলওয়ে যত্ন করে এই পুরো ডিজাইন বা নকশা সেটাকে সংরক্ষণ করার চেষ্টা করছে প্রতিনিয়তই। রেলওয়ের সবকিছুই নিয়ন্ত্রণ হয় এখান থেকেই। অনেক আগের ইতিহাস, সংস্কৃতি কিংবা সভ্যতা, বাংলাদেশের পতাকা, বাংলাদেশের ঐতিহ্য সবকিছুর সঙ্গে বেশ ওতপ্রোতভাবে জড়িয়ে চট্টগ্রামের সিআরবি। জানালার কার্নিশ থেকে নিচের সিঁড়ি, সবখানেই এত এত স্মৃতি আর ঐতিহ্যের ছোঁয়া, সেটা নিজ চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন। বাংলাদেশ আর ওয়েস্ট ইন্ডিজ সিরিজের ট্রফি উন্মোচনের মধ্য দিয়ে সিআরবিতে যেন ক্রিকেটেরও একটা মেলবন্ধন তৈরি হয়েছে। ক্রিকেটের মাধ্যমে বাংলাদেশের নানান সংস্কৃতি, সভ্যতা, সেসব কিছু তুলে ধরার চেষ্টা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সিআরবি লালবাগ কেল্লা যাত্রা তো মাত্র শুরু। ক্রিকেটের মাধ্যমে সারা বিশ্বেই পরিচিতি পাবে বাংলাদেশের নানান সব ঐতিহ্য আর ইতিহাসের অংশগুলো। চট্টগ্রাম থেকে ওয়াহিদ মুরাদ, মিডফিল্ড।